সামনেই 2026-এর নির্বাচন, তার আগেই দেখা গেল যে যাদবপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই কিন্তু ফ্ল্যাগ লাগানো হয়েছে। এখানে আপনাদের সেই ছবিটি দেখাবো। এখানে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ছবি, তার কিন্তু ফ্ল্যাগ লাগানো হয়েছে। আমরা জানি আসন্ন নির্বাচন রয়েছে, 2026-এর নির্বাচন রয়েছে, তার আগেই কিন্তু যাদবপুর ঘিরল অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই ফ্ল্যাগে। মান অভিমানের পালা কাটিয়ে সেনাপতিকে তৃণমূলের অন্দরে ফিরলেন অধিনায়ক হয়ে। যাদবপুর অঞ্চলে অধিনায়ক অভিষেকের নামে পতাকায় ছেয়ে যাবার পর উঠছে এই প্রশ্নই। 15ই মার্চ ভার্চুয়াল মিটিংয়ের পর দলের রাশ আবারও অভিষেকের হাতেই চলে এসেছে, এরকমই ধারণা রাজনৈতিক মহলের। সুব্রত বক্সির গড়া কমিটি ভেঙে সেদিন নতুন কমিটির কথা ঘোষণা করেন অভিষেক। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাশে বসিয়ে জানান সংগঠনেও রদবদল হবে। দ্বন্দ্বের সামান্যতম সম্ভাবনাও মুছে দিয়ে সেই বৈঠকে সুব্রত বক্সি জানান অভিষেক তার নেতা, অভিষেকের দেখানো পথেই দল চলবে। বেশ কিছুদিন অভিষেক সম্পর্কে উদাসীন থাকার পর মমতাও বৃহস্পতিবার প্রকাশ্যে জানান তার অনুপস্থিতিতে দলের ভার থাকবে অভিষেক এবং সুব্রত বক্সির ওপরেই। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সি আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে যাবে। তৃণমূলের অভ্যন্তরে যে পরিবর্তনই আসুক না কেন তাতে গুরুত্ব দিতে রাজি নয় বিরোধীরা। তৃণমূল দলের মাথাকে এই নিয়ে সারা বাংলা জুড়ে এবং তৃণমূল দলের মধ্যেও বেশ কিছুদিন ধরে নানা প্রশ্ন, নানা বিতর্ক, নানা শঙ্কা ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল তুমি কার? তুমি মমতা ব্যানার্জির না তুমি খোকা বাবু? এ প্রশ্ন বাংলার মানুষের কাছে, বাংলার মানুষের দরজায় পৌঁছে গেছে। কখনো বলছে আমি শেষ কথা দিদি, আবার খোকাবাবু দলের লোকরা বলছে না আমাদের খোকাবাবুই শেষ কথা। গোটা তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের প্রকটতা আরো স্পষ্ট। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের দখল নিয়ে তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একটা লড়াই ক্রমশ স্পষ্ট হচ্ছে, প্রকাশ পাচ্ছে। দেখুন, অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় যে উই আর অ্যাট অল ইন্টারেস্টেড যে অধিনায়ককে ইয়েলো পতাকা দিয়েছে না সবুজ পতাকা দিয়েছে না কাকে কে? উই আর লিস্ট ইন্টারেস্টেড। আমরা ইন্টারেস্টেড আমাদের বাংলার মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে কর্মসংস্থান দেওয়া যায়, কিভাবে এই বোমবাজি, এই অনুপ্রবেশ ঢুকছে। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চাই, একই সাথে আমরা চাই যে আমাদের কৃষক ভাই বোনগুলো দারুণভাবে এগ্রিকালচারে এগিয়ে যায়। আমরা উন্নয়ন চাই। we are just not interested। কোনো সময় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ঝগড়া লাগছে, কোনো সময় তাকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। এই তৃণমূলের স্পোক্স পার্সনের মতো মানুষরা যারা অভিষেক ব্যানার্জির গোষ্ঠীতে ছিল, তারা হঠাৎ করে দল চেঞ্জ করে, মানে গোষ্ঠী চেঞ্জ করে অন্যদিকে চলে যাচ্ছে। উই আর নট ইন্টারেস্টেড। ইন্ডোর স্টেডিয়ামে মিটিং হলো, তারপর থেকে আবার সবকিছু নাকি ঠিকঠাক, আবার ইয়েলো মানে পতাকা দিয়ে ভাইপোকে করা হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে অভ্যর্থনা জানানো হচ্ছে। Why should we be interested, you tell me? Don't we have better things to do in life? Don't we have better things to do in my party? আমাদের বেটার কাজ আছে। We are not interested কাকে অভ্যর্থনা করা হলো আর কাকে কালো পতাকা দেখানো হলো। মমতার ঘোষণার পরের দিনে তৃণমূলের আইটি সাইটের ফ্ল্যাগ অধিনায়ক অভিষেক। খেলার মাঠে গোটা দল চলে অধিনায়কের পরিকল্পনা মতোই। রাজনীতির মাঠেও কি তাই হবে? তাহলে কি 26-এর নির্বাচনের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যুব নেতা, যুবক সমাজে, তৃণমূল কংগ্রেসের যে যুব সমাজ আছে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব নেতা বলে উল্লেখ করছে। তবে এই 2026-এর নির্বাচন আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভূমিকা নেয় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভূমিকা নেয়, অর্থাৎ অধিনায়কত্ব কে করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে, সেই প্রশ্নই কিন্তু উঠে আসছে। ক্যামেরায় শ্রীকান্তর সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা।